সুখবর, আলিপুরে তৈরি হচ্ছে পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল। প্রায় 10 লক্ষ স্কোয়ার ফুটের এই মলের নাম ফিনিক্স মার্কেট সিটি। মুম্বাইয়ের মল ডেভেলপার ফিনিক্স মিলস এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড সিপিপিআইবি এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে। এর আগে চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই, পুনে, লখনৌয়ের মতো বড় শহরে মল তৈরি করেছে ফিনিক্স মিলস লিমিটেড। আলিপুরের জাজেস কোর্ট রোডের কাছে গড়ে তোলা হচ্ছে এই শপিং মল। প্রায় 300 কোটি টাকার এই প্রজেক্ট এবং এই প্রজেক্ট নিয়ে অনেক আশা ভরসা রয়েছে। 300 কোটি টাকার বিনিময়ে এই জমি কিনেছিল মল নির্মাণকারী সংস্থা। চলতি বছর জুনেই এই মলের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলেছে। এরপরেই শুরু হয়েছে উদ্যোগ। জোর কদমে চলছে নির্মাণ শুরুর প্রস্তুতি। আগামী অর্থবর্ষ নাগাদই এই মল নির্মাণের কাজ সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। 2024 সালের মধ্যেই কাজ শেষ করার একটা পরিকল্পনা রয়েছে। সিপিপিআইবি এই মল তৈরিতে প্রায় 560 কোটি টাকা বিনিয়োগ করবে। 49% অংশীদার তারা। 2024 সালের দ্বিতীয়ার্ধের মধ্যে এই মল তৈরির কাজ একেবারে সম্পন্ন হবে। দ্য ফিনিক্স মিলস এর এমডি শিশির শ্রীবাস্তব এই বিষয়ে আগেই এই প্রকল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার কথায়, আলিপুর একটি বনেদি এলাকা, মানে আমরা যাকে বলি পশ এলাকা, তাই মলের অবস্থান বেশ ভালো জায়গায়। আশেপাশে আবাসন ও অফিস একেবারে ভর্তি। মলটি বেশ বড় হবে। আধুনিক ওপেন পাবলিক স্পেসের ভাবনাও আরও বেশি করে তুলে ধরা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর নকশা করছেন। মা ফ্লাইওভারের মাধ্যমে এই মলে বেহালা, হাওড়া এবং উত্তর কলকাতার ক্রেতারাও আসতে পারবেন বলে নির্মাতারা মনে করছেন। করোনা মহামারীর সময় মলগুলির ভয়ঙ্কর দশা কারও অজানা নয়। অনলাইন বিক্রির রমরমায় মলের ব্যবসা একেবারে কমার আশঙ্কাও করছেন অনেকে। কিন্তু বড় দোকানে গিয়ে কেনার ক্রেতার সংখ্যা যে এখনও কমেনি, এবং এক্ষেত্রে বলে রাখতে হয় যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে, মানে কোভিড একটু নিয়ন্ত্রণে আসতেই, মানে এই সময়টার কথা বলছি, মলে বেশ ভালোই ভিড় হচ্ছে। এবং যেরকম মলগুলোতে হয় ডিপার্টমেন্টাল স্টোর, প্রচুর দোকান রয়েছে, প্রচুর শপ রয়েছে, সেখানে গিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন। যদি এই শপ আপনাদের পছন্দ না হয়, আপনারা অন্য শপে যেতে পারেন। তো এই রকম সুবিধা কিন্তু রয়েছে। তো স্বাভাবিকভাবে মলে যেতে পছন্দ করেন বাঙালি। এবং এই মুহূর্তে বাংলায় একটা সময় ছিল না, যখন গড়িয়াহাটে বা হাতিবাগানে গিয়ে কেনাকাটি করার একটা ধুম ছিল, সেই জায়গা থেকে কিন্তু বাঙালি এখন মলমুখী, মানে মলে গিয়ে তারা কেনাকাটা করতে ভীষণ রকমভাবে স্বাচ্ছন্দ্য। তো সেই কারণেই এই মল, বলা যেতে পারে যে মল ইন্ডাস্ট্রিতে এটা কলকাতা তো বটেই, পূর্ব ভারতেও একটা অন্যতম বড় একটা ছাপ ফেলতে চলেছে। এবং এর জন্য যেরকম আমি আগেই বললাম যে 560 কোটি টাকার একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট বাস্তবায়িত হবে 2024 সালের মধ্যেই। কারণ সেই মর্মেই, একদম সেই মতোই আর কি তৈরি হচ্ছে এই সংস্থা যারা এই মল তৈরি করছে, এবং তারা একেবারে উঠে পড়ে কোমর বেঁধে লেগে পড়েছে। তো আর অপেক্ষা করার দরকার নেই। এবং আপনারা যদি একটু আরও ভালো, মানে এখন এই মুহূর্তে ধরুন আমাদের অনেক মল আমরা দেখি, সাউথ সিটি মল রয়েছে, কোয়েস্ট মল রয়েছে, তো তার পাশাপাশি এই মল হতে পারে গেম চেঞ্জার, মানে মল ইন্ডাস্ট্রিতে গেম চেঞ্জার হতে পারে এই মলটি, এমনটাই অনেকে মনে করছে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনাদের মতামত শেয়ার করুন। আর তার জন্য কি করতে হবে, দেখতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।